যুবভারতীতে মেসিকাণ্ডের ফাইল খুলছে ক্রীড়া দপ্তরের দায়িত্বে এসেই হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন জানিয়েছেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী। দেখুন, নিশ্চিতভাবে মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। ফুটবল পাগল বাঙালির আবেগ নিয়ে ছিনিমিনি। ফুটবল প্রেমীদের কান্নার মাসুল এবার দিতে হবে আগের সরকারের মন্ত্রীদের, কারণ এবার মেসি কাণ্ডের ফাইল খুলছে নতুন সরকার, এমন ইঙ্গিত নিশীথ প্রামাণিকের। দেখুন, নিশ্চিতভাবে মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং পরবর্তী সময় বোর্ড মিটিং হবে এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কী হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাব। 13ই ডিসেম্বর 2025 বিশ্বের কাছে মাথা নত হয়েছিল বাংলা। গ্যাটের টাকা খরচ করেও মাঠে দেখা মেলেনি মহাতারকা লিওনেল মেসি, কারণ চোখের মতো সেঁটেছিলেন অরূপ বিশ্বাস না। তৎকালীন শাসক দলের রথী মহারথীদের আদেখলাপনায় মাঠ থেকে কেঁদে ফিরতে হয় অগণিত ফুটবল প্রেমীকে। সব শেষ করে দিল। এইভাবে কোনো ম্যানেজমেন্ট হয় না। 2026 এর টাকা রোজগার করলো, এই সরকারের টাকা রোজগার করলো, গভর্নমেন্টকে চেঞ্জ করতে হবে, আর আমাদের এই পয়সা রিটার্ন করতে হবে। একটাই কথা, পাবলিক স্ক্যাম, চোর চোর চোর। বাংলায় ভোটের প্রচারে এসে ঠাকুরনগরের মাটি থেকে এই নিয়ে সরব হয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। अभी टीएमसी के सिंडिकेट ने यहाँ स्पोर्ट्स इकोसिस्टम को भी तबाह करके रखा है। कोलकाता में कुछ महीने पहले जो कुछ हुआ, दुनिया भर के फुटबॉल प्रेमियों तक जैसी तस्वीरें पहुंची, वो महाजंगल राज का ही परिणाम था। মানুষের চোখের জল সস্তা নয়, এবার অন্যায় হিসেবের পালা। এর আগের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে সাবোটেজ করে গেছে, ক্রীড়া ক্ষেত্রে সাবোটেজ করেছে। ল অ্যান্ড অর্ডার গত 15 বছর ধরে কিছুই বাংলায় ছিল না। আমরা দেখেছি চিট ফান্ডের ক্ষেত্রে বাঙালিদের কিভাবে লুটে নেওয়া হয়েছে। এরা যা ক্ষতি করে গেছে, সে ক্ষতি 3বার সরকারে এলেও সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। এই ঘটনা ইতিপূর্বে গ্রেফতার হয়েছিলেন অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত। কেষ্টবিষ্টুদের বাঁচাতে বলির পাঠা করা হয় অনুষ্ঠানের আয়োজককে। এতদিন কেন শতদ্রুকে মুখ খুলতে দেওয়া হয়নি? প্রপার ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হোক, এই ইনভেস্টিগেশনটা দরকার। কেননা লাস্ট ইনভেস্টিগেশনে আমাকে ছাড়া আর কাউকে ডাকা হয়নি। যারা মাঠে ঢুকলো, যারা গায়েজড়ি করলো, তাদের ডাকা হলো না, আমাকে ডাকা হলো। এবং এই ইনভেস্টিগেশন কেন দরকার বলুন তো? যারা সেদিনকে মাঠে ঢুকেছিল, কিরমভাবে ঢুকেছিল, পুলিশের ফেলিওর, পুরো তার ইনভেস্টিগেশন হওয়া উচিত। পুলিশ কার কথায় মাঠের লোক ঢোকালো, কি করে তারা ঢুকলো, সেটা তো জানা উচিত। মানুষের কষ্টের টাকা লুট করা সস্তা নয়, মেসি ভক্তদের চোখের জল সস্তা নয়। এখন সময় মানুষের চোখের জলের হিসেব দেওয়া, সেই ব্যবস্থাই করছে নতুন সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।